বিতাড়িত শয়তান থেকে সকলে আল্লাহর কাছে পানা চেয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল দিন প্রচারের দায়িত্ব আপনার। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي। দিন প্রচারের দায়িত্ব আপনার। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिक्र करें सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন শীতের মৌসুমে জামে মসজিদে যথারীতি সময়ের মধ্যে আসার বসবার, কিছু দিনই আলোচনা শুনবার, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরাতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার বুকে মানুষ একটা নির্দিষ্ট সময় দুনিয়ার বুকে থাকবে। দুনিয়াটা হচ্ছে এমন একটি স্থান, যেই স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠিয়েছেন। যখন সময় শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের পথ আমাদের পাড়ি দিতে হবে। এর জন্য দুনিয়া আমরা কিসের জন্য আসছি, কি করতেছি, এটা নিয়ে যখন মানুষ চিন্তা করবে, তখন তার মূল বিষয়টা উঠে আসবে। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এখানে 4টা বিষয় আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওয়ার্নিং দিয়েছেন, যে মানুষ পুরা কোরআন শরীফটা এই মানুষের জন্য হুদাল্লিন নাস, হুদাল্লির রহমা, হুদাল্লিল মাগফিরা। কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে।
2025 শিক্ষাবর্ষের ভর্তি চলছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসা, থোকড়া, ডুমরিয়া, খুলনা। আবাসিক অনাবাসিক ফর্ম বিতরণ ও ভর্তি শুরু 30 নভেম্বর রোজ শনিবার। ক্লাস শুরু 1 জানুয়ারি 2025 ইংরেজি রোজ বুধবার। ভর্তির জন্য প্রয়োজন ছাত্রীদের জন্ম নিবন্ধনের সনদপত্রের ফটোকপি, ছাত্রীদের পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, অভিভাবকদের এনআইডি কার্ডের ফটোকপি। বিভাগসমূহ: নজরানা বিভাগ, হেফস বিভাগ, নুরানি বিভাগ, কিতাব বিভাগ, বয়স্ক কোরআন শিক্ষা বিভাগ। আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ: ইলমে দ্বীন শিক্ষার পাশাপাশি উন্নত চরিত্র গঠন, দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের বিশেষ যত্ন সহকারে পাঠদান, মনোরম ও নিরিবিলি পরিবেশে শিক্ষাদান, শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করিয়া দেওয়া হয়। মান উন্নয়নের জন্য মাসিক পরীক্ষা গ্রহণ। বাংলা, ইংরেজি, গণিত ও আরবি ভাষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা। ছাত্রীদের অগ্রগতি নিয়ে অভিভাবকদের সঙ্গে মত বিনিময়। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিন এবং নেকি হাসিল করুন। ভর্তির জন্য যোগাযোগ: হাফেজ মাওলানা শাহরুল ইসলাম খান, পরিচালক, অত্র মাদ্রাসা। ফোন নাম্বার 017211699949। শুভেচ্ছান্তে SM মুস্তাকিম বিল্লাহ। মানব জাতির জন্য, হেদায়েতের জন্য, মানব জাতির দিক নির্দেশনা, গাইডলাইন, সংবিধান। যদি কেউ কোরআনকে অনুকরণ করে, পাশাপাশি হাদিসকে অনুকরণ করে, সে কখনো পথভ্রষ্ট এবং গুমরাহী হবে না। কিন্তু যারা কোরআন ব্যতিরেকে চলে বা চলবে, তো তারা গুমরাহী হবে। এই কথাটা শুধু মুসলমান না, ইহুদি, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী তারাও বিশ্বাস করে, কিন্তু তারা এর উপর ঈমান আনয়ন করে না। আমরা যেমন এক খোদায় বিশ্বাসী, তারাও এরকম অনেক খোদায় বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ তাআলা ইহুদি জাতি যারা উযাইরকে আল্লাহর পিতা বলেন, আর নাসারা জাতি খ্রিস্টান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলেন নাউজুবিল্লাহ। তারা ভিন্ন চিন্তা ভাবনা, তাদের বিশ্বাসের ভিতর অনেক সমস্যা, কিন্তু তারা কোরআনকে মেনে তাদের জীবনে অনেক ফল পাওয়ার কারণে তারা কোরআনকে মানতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউল লিন্নাস। ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে নাজিল করেছি, আমি কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের জন্য প্রতিষেধক। অর্থাৎ কোরআন মানুষকে শিফা দানকারী। আরেকটা জিনিস শিফা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতর বলেন, ও শিফাউল লিন্নাস। বিশেষ করে যে মধু, এটা মানুষের জন্য শিফা এবং প্রতিষেধক। কোরআন এমন একটি হিদায়াতের জিনিস, যে মানবে সে কামিয়াব আর সফলতা হবে। কিন্তু আজকে আমাদের মানার ক্ষেত্রে এতটা ত্রুটি বিত্রুটি বলে শেষ করা সম্ভব না। কারণ কি, মানতে যে আমরা অনেক বাধাগ্রস্ত হইতেছি, পরিবেশগত, ব্যক্তিগত, এরপর বিশেষ করে আমাদের সমাজের ভিতর ধর্মীয় যে একটা অবস্থান, এটা দুর্বলতার কারণে যারা ধর্ম মানে তার ভিতরও
অনেক রকম ত্রুটি বিত্রুটি চলতেছে। এর জন্য মোহতারাম হাজিরিন, আমি যখন আমার নিজের পরিচয়টা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবো, দুনিয়াটা কেন, কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে, এটা যখন মানুষের বুঝে আসবে, তখন তার জন্য রব্বে কারীম আহকামুল হাকিমিন আল্লাহকে মানা তার জন্য সহজ হয়ে যাবে। আর যখন বুঝে আসবে না, তখন তার জন্য কঠিন হয়ে যাবে। যে কোনো জিনিস, আপনি পরীক্ষার জন্য আপনি যে ক্লাসের ছাত্র হন না কেন, আপনার যে কোনো সাবজেক্টের উপর যদি নলেজ না থাকে, আপনি তার উপর যতই চেষ্টা করেন না কেন, কোনো কিছু কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন না। এই নলেজটা থাকতে হবে। মানুষ তার পরিচয় যখন জানবে, আমি দুনিয়ায় কেন আসছি, আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়ায় পাঠালেন, সব কিছুর একটা উদ্দেশ্য আছে। ইনসান, তোমাকে আমি কেন দুনিয়ার বুকে পাঠিয়েছি? দুনিয়ার ময়দান তোমার জন্য একটা পরীক্ষার ময়দান। এইখানে তোমার পরীক্ষা, ঈমানের পরীক্ষা, আমলের পরীক্ষা। এটা একটা কথা বলি, মানুষ যখন মারা যায়, তিনটা সঙ্গী তার সঙ্গে যায়, তিনটা সাথী তার সঙ্গে যায়, কিন্তু দুইজন চলে আসে, একটা সঙ্গী তার সঙ্গে থেকে যায়। তার আত্মীয় স্বজন তার সঙ্গে যায়, কবরস্থে যে দাফনস্থ করে তাকে রেখে চলে আসে। তার কিছু সাময়িক মাল তার সঙ্গে যায়, সেটাও আবার চলে আসে। কিন্তু সে দুনিয়ার জিন্দেগিতে যে আমলগুলো করেছে, এই আমলগুলো তার থেকে যায়। এর জন্য মানুষ যখন আমলের জিন্দেগিকে বানাবে, তখন তার সব কিছু সুন্দর হওয়া শুরু করবে। আর যখন আমলের জিন্দেগি না আসবে, তো আস্তে আস্তে তার এমন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা স্তরে পদে পদে সে শুধু নিজেকে অশান্তি এবং নিজের ভিতর প্রফুল্লতা এটা নষ্ট করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতর বলেন, মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে যে আমার দোস্ত আহবাব, আমার আত্মীয় স্বজন, আমার নিকটস্থ ব্যক্তি, তারা জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, আমাদের জান্নাতের ব্যবস্থাপনা হয়েছে। তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস আজকে তোমাদেরকে এই অবস্থানে নিয়ে আসছে? তোমরা তো দুনিয়ায় বড় প্রতাপশালী ছিলে, তোমরা তো দুনিয়ায় অনেক আধিপত্য বিস্তার করেছি। তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে আমরা মুসাল্লি ছিলাম না, অর্থাৎ জামাতের সাথে মুসাল্লায় নামাজ আদায় করতাম না। এক নম্বর অন্যায়। এই আয়াতের 4টা আয়াতের পরে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এই হুমের জমির হচ্ছে 4টা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই 4টা অন্যায় কমপ্লেনের কারণে আজকে আমার অবস্থানটা এমন হবে যে আমি কার জন্য সুপারিশ করব, সেই সুপারিশ ও গ্রহণ করা হবে না, এমন একটা জিনিস। এর জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। শুধু তাই না, এমন নবীর উম্মত যেই উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন আমি দান করেছি। এর জন্য মানুষ যখন তার বিশেষ করে শ্রেষ্ঠত্বকে বজায় রাখবে, আজকে আপনি আপনার মন মতন মত মতন চলতেছেন,
যখন মন চাইতেছে একটু ইবাদত বন্দেগী করতেছেন, যখন মন চাইতেছে গুনার কাজ করতেছেন। এটা হচ্ছে নিজের মন মতন আর মত মতন চলা। আর এর জন্য কাল হাসরের ময়দানে অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন। জাহান্নামীদেরকে বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, দুনিয়ার বুকে ঠিক মতো নামাজ আদায় করতাম না, এর জন্য আজকে জাহান্নামের ফয়সালা হয়েছে। শুধু তাই না ভাই, একজন বদকার, একজন বেনামাজি নামাজ না পড়ার কারণে অনেক সময় অনেকে বলে আমি তো পার পেয়ে যাব আমাদের সন্তানদের জন্য, সন্তানকে কোরআনের হাফেজ বানাইতেছি, সন্তানকে দ্বীনি ইলম শিখিয়েছি। এটা চিন্তা করা ভ্রান্ত ধারণা ছাড়া কিছুই নয়। কারণ বেনামাজির জন্য কোনো আলেমও যদি দোয়া করে তার দোয়াও কবুল হয় না। একজন বেনামাজির জন্য আপনি মনে করেন আপনি অনেক অর্থবিত্তের মালিক, হ্যাঁ, থুকরা সহ পুরো ডুমরিয়া থানায় বড় বড় আলেম ওলামাদেরকে এনে সুন্দর আলিশান খাবারের ব্যবস্থা করেছেন, সুন্দর আতিথ্যতা আপ্যায়ন করেছেন, কিন্তু তারা দোয়া করছে, কিন্তু এই দোয়াও কবুল হবে না শুধু কারণ আপনি বেনামাজি হওয়ার কারণ। অর্থাৎ নামাজি ওয়ালারাও যদি দোয়া করে বেনামাজির জন্য তার দোয়াও কবুল হয় না, এমন একটা অপরাধ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে মুসল্লি না হওয়ার কারণেই আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়েছে। এর জন্য একজন মুসলমানের জন্য আবশ্যক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আজকে আমাদের অনেক সময় দেখা যায় ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা অনেক সময় সালাতকে আদায় করতে পারি না। এটা আমার ব্যর্থতা, এটা আমার অক্ষমতা, এটা আমার কমজোরি। এটাকে সংশোধন, পরিবর্ধন আমাদেরই করে নিতে হবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় একটা কমপ্লেন, দ্বিতীয় একটা অন্যায় ছিল, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। যারা সামান্য আপনার দ্বারে যায় কিছু খাবারের জন্য, কিছু খাদ্যের জন্য, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তাকে আপনি তাড়িয়ে দেন, তাকে যদি ফিরিয়ে দেন, এর কারণে কাল হাসরের ময়দানে আপনার জাহান্নামের ফয়সালা হতে পারে। আমি প্রায় বলে থাকি যে খবরদার, খবরদার, যদি তোমার গৃহে বা তোমার সেই অ্যাবিলিটি না থাকে, তাকে মিষ্টতা, তোমার একটা সুন্দর আখলাক, মিষ্টি ব্যবহার দিয়ে তাকে তুমি বিদায় দাও, যাতে যেন এমন একটা মার্জিত ভাষায় তাকে কথা বললা যার দ্বারা সে কি করলো, সন্তোষজনক আপনার থেকে শুনে সে বিদায় নিতে পারলো। কিন্তু অনেকে দেখবেন, যদি এই আয়াতটা জাকাতের আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যারা জাকাত দেনেওয়ালা, জাকাত না দেওয়ার কারণে তাদেরকে, কারণ তারা কি করত, তাদের যে ব্রুটা এটা এমন ভাবে করত, অর্থাৎ কপালটা গুছাই ফেলত, এর জন্য কপালে তাকে জাহান্নামের ওই তার সম্পদকে গরম করে ওই সম্পদ তার কপালের উপর সেক দেওয়া হবে, এবং মুখ যেভাবে ফিরাই নিত এর জন্য চোয়ালেও দেওয়া হবে, পিঠেও দেওয়া হবে। এর জন্য বিশেষ করে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়ানো, এটা বহুত বড় একটা দামি সুন্নাত, একটা দামি আমল। আপনার খানার মধ্যে কিছু ব্যক্তিবর্গর খানা রাখা। আজকে আমাদের অবস্থাটা হচ্ছে আমরা খাই আর গচ্ছিত করে রাখি, সঞ্চয় করে রাখি যে এই সম্পদ আমার সামনের প্রজন্ম খাবে। কিন্তু আমার স্থলাভিষিক্ত, আমার ঘরের প্রতিবেশী আজকে সে খাবার পাইতেছে না, তার
কর্ণপাত করতেছি না, তাদের খেয়ালও করতেছি না। কাল হাসরের ময়দানে ওই আমার প্রতিবেশীরা আমার বিরুদ্ধে কমপ্লেন করবে, আর এই কমপ্লেনের কারণে আমার জাহান্নামে যেতে হবে। এরই জন্য যারা খাবার খাওয়ায়, বিশেষ করে অতুতঈমুত তাআম, অপরকে খাবার খাওয়ানো এত বড় একটা দামি আমল যেটা বলে শেষ করা যাবে না। এর জন্য আমরা বিশেষ করে কেউ কারো রিজিককে খান না, বরং আল্লাহ তাআলার যার ইন্তেজাম বাজেট যেখানে করে সেই রিজিক তার কাছে চলেই যায়। এর জন্য আমরা বিশেষ করে যারা দারিদ্র, যারা অভাবী, আমার পরিবারের আশেপাশে তাদের খোঁজ খবর নেওয়া এটা আমার ইমানি দায়িত্ব। আমাদের এটা ইমানি দায়িত্ব। অনেক সময় হিংসা বশবর্তী হয়ে আমরা অনেক ভুল করে ফেলি, অনেক অন্যায় করে ফেলি। এটা করার কোনো সুযোগ নাই। কারণ এই যে হিংসা করা, প্রতিদ্বন্দ্বিতা করা, প্রতিহিংসা করা, এইগুলো সব শয়তানের পক্ষ থেকে আসে। শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে দিনের থেকে ধ্বংস করে দেয়। শয়তান সবসময় তার কাজ হচ্ছে সুন্দরভাবে তাকে কিভাবে ওয়াসওয়াসা দিয়ে তাকে দিনের থেকে গাফেল করানো যায়। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, মিসকিনকে খাবার না দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আর একটা অন্যায় করতাম আমরা। এই অন্যায়টা পুরো সমাজের ভিতর অনেক থেকে অতিরঞ্জিত, অনেক বেশি। সমাজের মধ্যে এই ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, এই অন্যায়টা এত অধিক মাত্রায়, কি মহলে, অঞ্চলে, কি স্তরে, আপনার যুবক থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে আলেম উলামা পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে গেছে। ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, সেটা কি সমচলনাকারীর সঙ্গে সমচলনা করা। অর্থাৎ একটা মানুষকে নিয়ে সমচলনা করতে করতে তার ব্যাপারে এতটাই অপবাদ আর তার ব্যাপারে এতটাই মন্তব্য করতে করতে তাকে যত রকম অপমানিত করা যায় জবান দিয়ে, মুখের ভাষা দিয়ে, এটা করার কারণে আজকে কাল হাসরের ময়দানে আমি জাহান্নামী হয়েছি। সমচলনাকারীর সঙ্গে সমচলনা করা। মনে করুন আপনি একজনের ব্যাপারে আরেকজনের কাছে যখন কথোপকথন করতেছেন, যার কাছে করতেছেন, আপনি তো ওয়ালের সাথে পিলারের সঙ্গে কথা বলেন না, আপনি একজন মানুষের সঙ্গে কথা বলতেছেন। আপনি যখন কথা বলতেছেন, যার সঙ্গে বলতেছেন সে যদি আপনার বলার সঙ্গে সঙ্গে বলে যে দেখো তুমি যেই বিষয় বলতেছো নিঃসন্দেহে তার ভিতর এইটা থাকলেও, এটা তার সামনে পড়লেও সে এটা কষ্ট পাবে, এটাও গুনাহ, আর যদি তার ভিতর নাও থাকে তাহলে তো মারাত্মক গুনাহ। এরই জন্য আমার মনে হয় তুমি যে বিষয়টা বলতেছো, চলো তুমি আর আমি দুইজনে মিলে তার কাছে যেয়ে বলি। আপনি যদি এই কৌশলটা অবলম্বন করেন, দেখবেন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন সাথে সাথে সেটা সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, একটা মানুষের কথা নিয়ে ভাইরাল করি। হ্যাঁ, লোক সমাজে, রাস্তাঘাটে, বাজার ঘাটে, ঘরের ভিতর একটা আওয়াজ দিতে থাকি। আর এর জন্য আল্লাহ তাআলা এই কারণে, এই অন্যায়ের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, সমচলনাকারীর সঙ্গে সমচলনা করা। হাকিমুল উম্মাহ ইমামে আজম নু'মান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমামে আজম ছিলেন, এত বড় তবকার আলেম ছিলেন এবং এত বড় আবেদ ছিলেন। উনি যদি কেউ অজু করত, অজুর সঙ্গে কোন গুনাহ চলে যাইতেছে উনি ওনার চোখ দিয়ে এটা দেখতেন। মারেফাতের যে নূর এটা আছে, মারেফাতের নূর এটাও তার হাসিল ছিল। যদি কেউ জিনার গুনাহ করে, ওই পানি চলে যাইতেছে, উনি দেখতে এই লোকটা জিনার গুনাহ করছে। আলহামদুলিল্লাহ, এত বড় বুজুর্গ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার ব্যাপারে
খারাপ মন্তব্য করার মানুষ তখনও ছিল। উনি ওনার ব্যাপারে এমন এমন কথা বলতেছে, বলতে বলতে রাস্তা পৃথক হবে এমন সময় দাঁড়িয়ে বলতেছে, ভাই আমি তো এখন অন্য রাস্তায় চলে যাব, তোমার আর কি বলার আছে তুমি এখানে দাঁড়িয়ে বলো, আমি শুনে যাই, কিন্তু তুমি অপাষ্টে বললে তুমি বড় গুনাহগার হবা। তুমি যখন অপাষ্টে বলবা তখন তুমি গুনাহগার হবা এবং তোমার নেকিগুলো আমার আসবে এবং গুনাহগুলো তোমার হইতে থাকবে। কেউ আছে যে সুন্দর এমন একটা ব্যবসা করতেছে, দোকান থেকে কুড়াই করে এনে মানুষকে ফিরি ফিরি দিতেছে। এমন আহাম্মক আর বোকা শোকা ব্যবসায়ী মনে হয় থুকরা বাজারেও নাই, কোথাও পাওয়াও যায় না। কারণ কি, আমরা দুনিয়ার ব্যাপারে বড় চতুর, বড় চৌকান্না, কিন্তু আখিরাতের ব্যাপারে বড়ই গাফেল। কারণ ওটা তো দেখা যাইতেছে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখসরিতি বাণী হাদিসের মধ্যে এবং কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন, চিরন্তন সত্য কথা, যদি কেউ অস্বীকার বা অবিশ্বাস করে তার ঈমান থাকবে না, এমন কথা, এমন মেসেজ পাওয়ার পরও কেন এই অন্যায়টা আমরা করতেছি? আজকে জাহান্নামে হওয়ার তৃতীয় নম্বর কারণ হচ্ছে আমাদের একটা বড় অন্যায়, আমরা সমচলনাকারীর সঙ্গে সমচলনা করি। অনেক লোক আছে এখানে উপস্থিত নাই, এমনও লোক আছে রাস্তায় আহাম্মক আর বেয়াকুবের মতন বলে বেড়ায় যে কি, যে একজন ইমাম সাহেব আর একজন ইমামের ব্যাপারে বলতেছে যে আমাদের মসজিদে ইমাম সাহেব কি বয়ান করে কিছু বুঝি না, ইংলিশের করে না উর্দুতে করে, আপনি খুব ভালো বয়ান করেন। আর ইমাম সাহেব ওই তালে তাল দিয়ে ওইটা শুনতেছে। বিষয়টা হচ্ছে, একজন জান্নেওয়ালা মানুষের ব্যাপারে জান্নেওয়ালাই ব্যক্তি ভালো বুঝবে, কিন্তু একজন মূর্খ যে যার ভিতর কোনো এলেম কালাম নেই, সে এই ব্যাপারে কি মন্তব্য করবে? আজকে সমাজের দুরবস্থা হচ্ছে এইটা যে আমরা কথার কোনো লেভেল না বুঝেই এমন এক জায়গায় আঘাত করি যার দ্বারা আমাদের নিজেদের ঈমান আমলই ধ্বংস হয়ে যায়। একজন বলতেছে, হুজুর আপনি একটু বিপ্লবী বয়ান করবেন। আরে ভাই, বিপ্লবী বয়ান দিয়ে মানুষকে যেভাবে উজ্জীবিত করা যায়, এর চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাহের ব্যাপারে, ঈমানের কুওয়াতের ব্যাপারে, আমলের তারক্কির ব্যাপারে সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদেরকে যেইভাবে প্রতিষেধকের মতন কাজ করেছেন, ওইভাবে তারা উঠতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুইটা দিন না, 13টা বছর শুধু আল্লাহর থেকে নেওয়ার মতন যোগ্যতা সাহাবাদের ভিতর হাসিল করাইছেন। আজকে ঈমানের কোনো মেহনত নাই, আমল নাই, নামাজ নাই, কালাম নাই, শুধু বিপ্লবী কথা। এই বিপ্লবী কথার দ্বারা কি হবে? গাজওয়ায়ে হিন্দ যখন জিহাদের দামামা বাজবে, লাব্বাইক বলে সেখানে চলে যেতে হবে। বর্তমান তাগুতি শক্তি উন্মোচিত হইতেছে, তারা মাথাচাড়া দিয়ে উঠতেছে, তাদেরকে বন্ধ করে দিতে হবে। কিন্তু এইটা যদি না করা হয় তাহলে তো ধরা খেয়ে দিতে হবে। কারণ মুসলমানের সবচেয়ে বড় দামি সম্পদ হচ্ছে তার ঈমান। এই সম্পদটা অন্য কোন জাতির নাই। আর সব আছে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যত ধর্মাবলম্বী সবার কাছে অর্থ আছে, তাদের শিক্ষা আছে, কিন্তু তাদের ভিতর একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ঈমানের অভাব। যেহেতু তাদের ঈমান নাই, আর এইখানে যদি আঘাত করতে পারে বেজাতি শক্তি, যদি মুসলিম উম্মাহ, মুসলিম জন্মতার ঈমানের উপর যদি একটা আঘাত করতে পারে, ওরা সব জায়গায় জিতে যাবে। বর্তমান চক্রান্ত চলতেছে কিভাবে ঈমানকে ধ্বংস করা যায়। আর ঈমানের দাম সাহাবারা একভাবে দিয়েছে, বর্তমান মানুষ কচু পাতার পানির নাই ঈমান। এখন নিয়াত করছে যে আমি এই গুনাহটা করব না, একটু পরে শয়তান তশকিল করে আবার ওই গুনাহ করাইতেছে।
অর্থাৎ আমার ঈমান হচ্ছে দোদুল্যমান, ইস্তেকামতের সাথে না। আল্লাহ তাআলা কি ঈমান চাইতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হে নবী আপনি উম্মতদেরকে বলুন যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, এই রব্বে কারীম আহকামুল হাকিমিন আল্লাহ। আমার রব শুধু পরিবারের মধ্যে নাই, আমার রব ধর্মীয়ের মধ্যে নাই, আমার রব রাষ্ট্রীয়ের মধ্যে নাই, বরং আমার রব সর্বদা সর্ব অবস্থায়। আমার ঈমান, আমার ঈমানী শক্তি সর্ব জায়গায় এক মন এক মতে, একমত থাকতে হবে। আজকে আপনি একটু দেখতেছেন তাগুতি শক্তি আজকে মাথাচাড়া দিয়ে উঠছে। হ্যাঁ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আপনার ঈমানকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাইতেছে। আপনি সাথে সাথে সহজেই এই পন্থায় আপনার ঈমানকে বিক্রি করে দিলেন। আজকে আপনি ঠুকরাই থাকতেছেন, কিছু টের পাইতেছেন না। যেখানের যে অঞ্চলগুলা বড় ভোগাভাগা, বড় দারিদ্রতার ভিতর ভুগতেছে, ওখানে মেহনত করতেছে, ওখানে অর্থ দিয়ে মানুষ কিভাবে খ্রিস্টান করতেছে। আজকে সিলেট অঞ্চল, এই চালনা, দাকব, এদিকেও খ্রিস্টানরা জায়গা জমি কিনে সেখানে যারা দারিদ্রতার ভিতর পড়তেছে। হাদিসের ভিতর আসছে মানুষ যখন অতিরঞ্জিত অধিক মাত্রায় দারিদ্রতার ভিতর পড়ে যাবে তখন আল্লাহ শিরকিয়াত করতে তারা দ্বিধাবোধ করবে না। এমন দারিদ্রতার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে ঈমান দেখেন, শীতের মৌসুম কিন্তু এখনো সেভাবে পড়ে নাই। এত ঠান্ডা না যে গোসল করে আসতে দেরি হবে, কিন্তু এই সময় পুরো মসজিদ ভরে যায়। এখনো অর্ধাংশ কেবল ভরছে। সবাই আসবেন, অর্থাৎ আরো 15 মিনিট পর আমাদের তো যথারীতি টাইমেই নামাজ হয়ে যাবে। এখন মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান এই পর্যন্ত আনতেছে না। অনেকে ব্যতিব্যস্তর কারণে দেখা যাইতেছে ফ্রেশ হইতে দেরি হইতেছে, আসতেও দেরি করতেছে। আজকে এই ঈমানটুকু যদি আমাদের ধ্বংস হয়ে যায়, আজকে বিদেশি যত চক্রান্ত, তাগুতি শক্তির যত চক্রান্ত, ইহুদি, খ্রিস্টান, তাদের চক্রান্ত হচ্ছে মুসলিম উম্মার ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়, ঈমানকে কিভাবে হরণ করা যায়, আর কিছু না। আপনার সম্পদ চায় না তারা। আপনি কয় টাকা, কয় কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু তারা জানে যে ঈমানি কুওয়াত একজন মুসলমানের অন্তরের ভিতর আল্লাহর যে ভয়, আল্লাহ রসুলের যে ভালোবাসা, এইটা আমাদের অন্তরের ভিতর নাই। ওদের ওইটাকে যদি আমরা জ্বালিয়ে দিতে পারি, ওটাকে যদি ধ্বংস করে দিতে পারি, তাহলে আমরা গেইনার হয়ে যাব, আমরা ডেভেলপ হয়ে যাব, আমরা উন্নতির শিখরে উঠে যাব। আর এর জন্য যত রকম সংস্থা দেখতেছেন, যত রকম ব্যবস্থাপনা দেখতেছেন, সবকিছু হচ্ছে ঈমান ধ্বংস করার মূল চাবিকাঠি। এই যত সুদ ঘুষের লেনদেন কারবার দেখেন, একবার যদি একটা ইনজেকশনের যে অ্যাকশনের পাশাপাশি রিয়াকশন আছে। সেদিন রাজু ভাইয়ের দোকানে আমাদের মুফতি আরিফ ভাইয়ের একটা রোলাক একটা ইনজেকশন দিয়ে আমি দেখতেছিলাম। তো উনি বললেন নিচ্ছে রাজু ভাই যে প্রথম অবস্থায় কিন্তু ঢোকার সময় একটু আপনার কেমন ধরুন চিনচিন একটু ব্যথা করতে পারে। অর্থাৎ আপনার যে ইনজেকশনটা পুশ করা হলো, ওটা ভিতরে যে কাজ করবে, যত জায়গায় ব্যথা আছে এটার কাজ শুরু করবে। কিন্তু আপনি যদি ওই অ্যাকশনটা না নিতে পারেন যে না এই ব্যথা আমি সহ্য করি, তাহলে আপনার যে বড় যে ব্যথাগুলো এটাও তো সারবে না। আজকে বিদেশি চক্রান্ত কি করতেছে, আপনাকে প্রথম ঘরওয়ালিদেরকে, নারী জাতিদেরকে কিভাবে নাস্তানাবুদ করা যায়, ধ্বংসে পতিত করা যায়, যত রকম সংস্থা দিয়ে তারা লোন পাস করাইতেছে। শুধু তাই না, এরপর এখন যে বর্তমান যে বিশেষ করে মুসলমানদের সরাসরি ভাবে ঈমান ধ্বংস করার জন্য অনেক চক্রান্ত চলতেছে, সম্পূর্ণ ইহুদিদের চক্রান্ত। আর বিদেশি দালাল
লাল কুত্তার বাহিনী, তারা কিভাবে একটাই মিশন, একটাই টার্গেট, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও। তাদের ঈমান কিভাবে ধ্বংস হবে? তাদেরকে হারাম মাল খাওয়ায় দাও। তাদের ভিতরকে ঈমান ধ্বংস করা মূল হচ্ছে হারাম জিনিস যখন তারা ভক্ষণ করতে থাকবে, তাদের আস্তে আস্তে দিনের ব্যাপারে বড় অলসতা চলে আসবে। হোমিওপ্যাথিক যে আপনার ঔষধের মতন আস্তে আস্তে কাজ করবে। প্রথম আপনাকে সুদ ঘুষের ভিতর ঢুকাই দিবে, এরপর কিছু ইন্টারেস্ট দেখাবে, এরপর আস্তে আস্তে জাতিকে ধ্বংস করবে। এর জন্য মোহতারাম হাজিরিন, আপনার ঈমান আমল এটা আপনার ব্যক্তিগত একটা বিষয়। দুনিয়ার সম্পদ একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। দুনিয়ায় যত টাকার কোটি কোটি টাকার মালিক আপনি, মালাকুল মাউত আসার সাথে সাথে সব শেষ হয়ে যাবে। কোনো অর্থ সম্পদ যাবে না, শুধু আপনার সঙ্গে যাবে ঈমান আর আমল। এই দুইটা জিনিস যদি সংরক্ষণ করতে পারেন, এই দুইটা জিনিস যদি সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু রব্বে কারীম আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে আপনি বড় দামি হতে পারবেন। কিন্তু যদি ঈমান আমলকে ধ্বংস করে ফেলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি দুনিয়ার কিছুই পাও নাই। এর জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর রাজি সন্তুষ্ট, এটা দরকার। আজকে আপনার ঈমান মসজিদমুখী করতেছে না, বরং আপনাকে গুনার দিকে টানতেছে। আজকে প্রেক্ষাপট দেখেন, সংস্কৃতি অপসংস্কৃতি, বিদআত এবং শরিয়াত, মানুষ নিজের মন গড়া ভাবে অনেক কিছু করতেছে। যেখানে একটু ঢোল তবলা আছে, যেখানে একটু আনন্দ আর বিনোদন আর স্বাধীনতার প্রফুল্লতা আছে, সেখানে মানুষ বড় জমায়েত হইতেছে। কিন্তু কোরআন হাদিসের কথা যেখানে হইতেছে, সুন্দর ব্যবস্থাপনা হওয়া সত্ত্বেও সেখানে মানুষ আনাগোনা নাই, সেখানে মানুষের জমায়েত নাই। একমাত্র কারণ হচ্ছে শয়তান আমাদের অন্তরের প্রফুল্লতা, অর্থাৎ দুনিয়ার যত রকম চাকচিক্য ভোগ বিলাসিতা দিয়ে ভরে রেখেছে। কোরআনের কথা শুনে চোখে পানি আসে না, হাদিসের কথা শুনে চোখে পানি আসে না, কারণ এই জিনিসগুলো আমাদের অন্তরে কাজ করতেছে না। এইগুলো কাজ করার জন্য আপনার ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমান কিভাবে মজবুত করা যায়, এর জন্য কোনো আপনার ক্লাসে ভর্তি হতে বিষয়টা এমন না। ঈমানটা হচ্ছে আপনার নিজের উপর আস্থা রেখে, নিজের উপর আস্থা রেখে আল্লাহ তাআলার আহকামিয়াতের উপর পরিপূর্ণ উঠে যাওয়া হচ্ছে ঈমান। আপনি যদি মনে করুন, আপনি যদি মসজিদে নামাজ পড়তে আসেন, জুমার নামাজ আসছেন, আসরে আসবেন, মাগরিব ইশা ফজরে আসবেন, সেদিন একবারই গেলাম দাওয়াত দিতে, তার জন্য দোয়া করলাম, দেখি আল্লাহর বান্দা ফজরে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এর জন্য আপনি নামাজ পড়বেন, নামাজের মুসল্লায় আপনাকে কেউ বাধাগ্রস্ত করবে না, কিন্তু শয়তান তো বাধা দিবে। আরো বিশেষ করে শীতকালীন নামাজ একটু গুরুত্বপূর্ণ এবং খুবই কষ্টদায়ক। এর জন্য আমি আপনাদেরকে একটা বিষয় খুব বিনয়ের সাথে বলবো, আল্লাহ তাআলা যে 4টা কমপ্লেনের কারণে জাহান্নামে আপনার যেতে হবে, তার ভিতর প্রথম হচ্ছে ঠিক মতো নামাজ পড়তাম না এবং অভাবীদেরকে খাবার দিতাম না, আর কি সমচালনাকারীর সঙ্গে সমচালনা করতাম। আপনি যদি কাউকে সুযোগ না দেন, সে কি করে সুযোগ পাবে? আমি সুযোগ তো দিই, আরো বরং তার থেকে যে শুনে আসে, আর কোনো বিষয় আছে একটু বলো শুনি। আর একটা কি, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চতুর্থ বিষয়টা হচ্ছে, আর মানুষ আখিরাতের ব্যাপারে বড় উদাসীন থাকতো, অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করতো না। বিশ্বাসের কিন্তু স্তর আছে। যেমন ধরো যারা কাফের, যারা মুশরিক, এরা কিন্তু পরকাল বিশ্বাস করে না, কিন্তু আমি আপনি বিশ্বাস করি। কিন্তু কিভাবে? যে মারা যখন যাব, যাওয়ার আগে কিছু ঈমান আমলের কাজ করে তারপর মারা যাব।
এই গ্যারান্টি তো আপনাকে দেওয়া হবে না। এখনই চিন্তা করতে হবে, আমি দুনিয়ায় থাকার জন্য আসি নাই, একদিন আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। ঈমান আমল কতটুকুন তৈরি করেছি, এখন যদি চিন্তা করেন, আপনার ব্রেন আপনাকে অ্যান্সার করে দেবে, হ্যাঁ এখন তোমার তৈরি হওয়ার দরকার। আজকে আমরা সেভাবে তৈরি হচ্ছি না। এর জন্য মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে আপনারা নিজেদের সিদ্ধান্ত, যখন আপনার পার্সোনালি সিদ্ধান্তটা, যখন আমার ঈমান যেন কোনো অবস্থাতে তাগুতি শক্তি হরণ না করতে পারে, এর জন্য কি কাজ করলে আল্লাহ রাজি সন্তুষ্ট হয় সেই কাজগুলো আমাদের করতে হবে। এর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আর বিশেষ করে একটা কথা না বললে নয়, আমাদের আলহামদুলিল্লাহ আপনারা জানেন, আমাদের থুকরা বাজার সংলগ্ন আমাদের রহমানিয়া যে হাফেজি মাদ্রাসা, আমরা এই মাদ্রাসা আমাদেরই প্রতিষ্ঠান। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, আমি 5 মিনিট সময় নিব, খুব খেয়াল করে শোনেন, যেহেতু এখনো মুসাল্লি এসে পারে নাই। আমাদের যে রহমানিয়া হাফেজি মাদ্রাসা, এই মাদ্রাসা বর্তমান এই কয়জন ছাত্র আছে দাঁড়াও তো, আলহামদুলিল্লাহ আজকে তো মাশাআল্লাহ জুমার দিন, আল্লাহ কবুল করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 2 4 6 8 9 জন, আর একজন 10 জন দেখছে। বসো বসো, আলহামদুলিল্লাহ। ও তুমি আনে কেন? আচ্ছা বসো, আলহামদুলিল্লাহ বসো, থাক বসো। এই 10 জন ছাত্র আমাদের এখানে, আমাদেরই সন্তান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপর তোমার পরিবার বর্গদের বাঁচাও। একটা গল্প মনে করে একটু বলি। একজন তার আপন ভাইকে পছন্দ করে না, তার একটা ভাসতে, সে প্রাইমারি শেষ করছে, এবার ম্যাট্রিক দিছে, এরপর পড়াশোনা শেষ করেছে, সরকারি চাকরি পাইছে, এরপরও তার মন কয় ও সরকারি চাকরি পাবে না, সরকারি চাকরিও পেয়ে গেছে। বিয়ে শাদী দেবে, দাওয়াত করছে, জানে যে তার ভাই তাকে কোনো অবস্থাতে মাইনে নিতে পারে না। মানে না নেওয়ার কারণে বিবাহর অ্যারেঞ্জমেন্ট এমন ভাবে করছে, তার মূল টার্গেট যে আমার ভাই যেন কোনো ত্রুটি না ধরতে পারে। এরপর সত্যি উনি এমন ভাবে ব্যবস্থাপনা করেছেন, খুঁজে দেখে কোনো জায়গায় কোনো রকম অসম্পন্ন না। এখন খাবার দাবার খেয়ে এবার যখন চলে যাবে, খুঁজে এত ভালো না। বুঝছেন বিষয়টা, যে এত ভালো না, এটাও একটা কমপ্লেন।